কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন আর ওখানে আলুও রেডি করেছি। তো সাথে থাকো। আজকে যাই হোক মাটনটা রান্না করো, রবিবার মানে মাংস খাওয়া, সবার বাড়িতে চিকেন মাটন। যাই হোক চলো ব্লগটা শুরু করছি। তো জিরেটা বেটে নিচ্ছি, মশলাটা করে নেবো হাতে। কেন হাতে মশলা করাটা আলাদা আছে, মিক্সিতে করলে বা গুঁড়ো মশলা দিয়ে করলে অতটা ভালো হয় না, শিলপাটাটা বেটে দিলেই ভালো হয়। করবো কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মানে কারো তাড়া আছে, তো আজকে আমার একটু তাড়া আছে তাই কড়াই করবো না, কুকারেই করবো মাংস রান্নাটা। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। রেডি করে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। আজকে একটু আমার তাড়া আছে বলে কুকারে করছি বলে যে একদম বাজে হবে খেতে তাই না। তোমরা ফাইনাল লুকটা দেখে কমেন্ট করো, ভালো লাগলে। দেখো মাংসটা কীভাবে শর্টকাটে রান্না করছি, এটা পুরো সফটও হবে এবং যেরকম মশলাদার আর কি চাও মাটন কষাটা ওরকমই হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যেমন কি বলেছিলাম পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলাটা। এটা কড়াই কষিয়ে তারপরে কিন্তু দেওয়া যেত প্রেশার কুকারে, তো আমি না একবারে ওরকম না করে বললাম যেহেতু তার আছে, একবারে কুকারে কষিয়ে করেই করবো পুরোটা। মশলাটা না প্রায় কষানো হয়ে গেছে, মাটনটা যে দিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো। তোমরা প্রেশার কুকার মানে ভাবো হয়তো গলে গেলে মাংসটা বেশি বা খেতে ভালো হবে না, এরকম কিন্তু নয়। প্রেশার কুকারও কড়াইয়ের মধ্যে সেম ভালো করে রান্নাটা করা যায়। তো যেমন কি বললাম তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এটা খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু হয়েছিল, ভালো হয়েছিল। নিজের রান্না বলে বলছি না, তোমরা কালার দেখে হয়তো বুঝতেই পারছো। আর আমি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, যে কোনো জিনিসই কষানোটা একদম মেন। আর মাংসটা ভালো করে না কষালে সেটা কড়াই করি আর কুকারে করি, যেখানেই করি না কষানোটাই মেন। ভালো করে কষিয়ে করলে তো মাংস খেতে ভালোই হয়। তো আজকে মাটনের যে ঝোলটা করছি বা কষাটা করছি এটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা দেখো। আর নামানোর একটু গরম মশলা দিবই, পাশে গ্যাসে যেমন কি বসিয়ে দিয়েছি গরম জল। তো আজকের মটনটা রান্না যদি ভালো লেগে থাকে বা শর্টকাটে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর কী ধরনের ব্লগ দেখতে চাও। আমি জানি সবাই সাজানো গোছানো জিনিস দেখতে ভালোবাসে আর কি। আমি যেটা ঘরোয়াভাবে, যেটা রিয়েল আর কি, আমাদের রিয়েল লাইফ আমরা যেভাবে চলাফেরা করি সেটাই মানে আর কি আমি দেখাচ্ছিলাম আর কি। চুটকি বাজিয়ে মাংসটা হয়ে যাবে, এটা সত্যি। তো এখানে কোনো গোছানো সাজানো হয়নি, সাজানো জিনিস দেখতে আমরা ভীষণ ভালোবাসি, নিজেকেও সাজানো দেখতে ভালোবাসি। বাট আমি যেটা বললাম একটা তাড়া ছিল, তাই কোনো সাজিয়ে গুছিয়ে না। সেরকম আমাদের তাড়া থাকলে আমরা যেভাবে চলাফেরা করি সেই একদম মানে একদম রিয়েল লাইফটাই তোমাদের সামনে তুলে ধরেছি, ভিডিওটা সেভাবেই করছি। তো আমার মাংস হয়ে গেছে, দেখলে আমি 3টে সিটি দিয়েছি। এটা আমার পুরো প্রপারলি হয়ে গেছে মাংসটা। আর এটা খেতে ভীষণ ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। জানি সবাই রান্না করে, সবার রান্না সবাই ভালো বলে, কিন্তু এরকম না। আমার যখন খারাপ লাগে আমি খারাপই বলি, বাট ভালো হয়েছিল। তোমরা শর্টকাটে 15-20 মিনিটে আবার দেখা হবে। টাটা, বাই বাই।